খবর নিবেদন করছে আদি রেডিমেড সেন্টার। সম্পর্কের বন্ধন যেখানে চিরন্তন। স্টেশন রোড, সোদপুর। সেন্ট অগাস্টিনস ডে স্কুল, ব্যারাকপুর। সাকসেস ফর এভরি চাইল্ড, স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি। নমস্কার, আপনারা দেখছেন নিউজ বঙ্গ টাইম। সপ্তাহে বঙ্গের খবর নিয়ে আমি কৃষ্ণা। চিরাচরিত ঐতিহ্য মেনে আজও বৈষ্ণব মতে পূজিত হন নবদ্বীপের ঐতিহ্যবাহী আগমেশ্বরী মাতা। বাংলার প্রতিটি জায়গার কালী পুজোকে ঘিরে আছে বহু মাহাত্ম্য ঐতিহ্য। তেমনি নদিয়ার সুপ্রাচীন কালী পুজোগুলির মধ্যে অন্যতম নবদ্বীপের ঐতিহ্যবাহী আগমেশ্বরী মাতা। লোকমুখে প্রচলিত আনুমানিক 600 বছরের প্রাচীন এই পুজো। এই বিগ্রহী ভারতবর্ষের প্রথম দক্ষিণা কালী। দেবী মা এখানে দক্ষিণা কালী রূপে পূজিত হন। কথিত আছে পণ্ডিত মাতৃ সাধক শ্রীমৎ কৃষ্ণানন্দ আগমবাগীশের হাত ধরেই শুরু হয়েছিল এই পুজো। নদিয়ার নবদ্বীপে জন্মগ্রহণ করেছিলেন কৃষ্ণানন্দ। তার আসল নাম ছিল কৃষ্ণানন্দ ভট্টাচার্য। আগম পদ্ধতিতে সিদ্ধি লাভ করে তিনি আগমবাগীশ উপাধি পান। তার হাত ধরে সর্বপ্রথম দক্ষিণা মায়ের পূজা শুরু হয়। জানা যায় 170টির মতো বিভিন্ন গ্রন্থ থেকে নির্যাস সংগ্রহ করে তিনি বৃহৎ তন্ত্রসার গ্রন্থ রচনা করেছিলেন। মূল মন্দিরে রয়েছে পঞ্চমুণ্ডির আসন। প্রতি বছর কালী পুজোর দিন মূল মন্দিরের সামনে বিশাল আকৃতির মাতৃমূর্তি স্থাপন করে পূজা করা হয় আগমেশ্বরী মাতার। চিরাচরিত ঐতিহ্য মেনে আজও এখানে মায়ের পুজো হয় সম্পূর্ণ বৈষ্ণবী মতে। এমনকি কোনো বলি বা কারণ সুধা ব্যবহার হয় না এই পুজোতে। আর এই পুজোকে ঘিরে এলাকা নবদ্বীপ সহ পার্শ্ববর্তী বহু এলাকার মানুষের সমাগম ঘটে। পুজোর দিন সকাল থেকেই বসে অস্থায়ী পুজোর সামগ্রী সহ নানাবিধ দোকান। প্রশাসনের নজরদারিতেও থাকেন না কোনো খামতি। পুজোর পরদিন বেয়ারার কাঁধে চেপে মাতা আগমেশ্বরী নিরঞ্জন হয়। নদিয়া থেকে গোপাল বিশ্বাসের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। দীপাবলির আলোয় যখন গোটা শহর উৎসবের আবহে মাতোয়ারা, ঠিক তখনই বোলপুরের কালিকাপুর জোড়াসাঁকো ক্লাবে ঘটল এক অলৌকিক ঘটনা। দীপাবলির আলোয় যখন গোটা শহর উৎসবের আমেজে মাতোয়ারা, ঠিক তখনই বোলপুরের কালিকাপুর জোড়াসাঁকো ক্লাবে ঘটল এক অলৌকিক ঘটনা। পুজো না হওয়া ক্লাবের প্রাঙ্গণে স্থাপিত দেবাদিদেব মহাদেবের মূর্তির চোখ থেকে গড়িয়ে পড়ল জল। প্রত্যক্ষদর্শীরা বলছেন যেন স্বয়ং ভোলানাথ তার অশ্রুতে প্রকাশ করলেন এক অজানা বেদনা। কেউ কেউ বিশ্বাস করছেন এবছর ক্লাবে কালীপুজো বন্ধ হওয়াতেই মহাদেবের এই অশ্রু। আবার অনেকের ধারণা এ যেন কোনো অশনি সংকেত, আগামী দিনে ঘটতে চলেছে কোনো অঘটন। মুহূর্তে খবর ছড়িয়ে পড়তেই এলাকার মানুষ ভিড় জমায় ক্লাব প্রাঙ্গণে। কেউ হাত জোর করে প্রণাম করছে, কেউ আবার মুঠোফোনে বন্দী করছেন এই রহস্যময় দৃশ্য। ভোলানাথের চোখের সেই টলমল জলে যেন মিশে আছে এক অনির্বচনীয় বার্তা। ভক্তির বন্ধন ছিঁড়লে প্রকৃতি কখনো নীরব থাকে না। এলাকাবাসী জানিয়েছেন এই ঘটনার পর দ্রুতই হরিহরি মা কালীর আরাধনা শুরু হবে ক্লাবে, যেন শান্তি ফেরে স্থানটিতে। অন্ধকারে মোড়া অমাবস্যার রাতে দেবতার চোখে জল, এ কি কেবল কাকতালীয় নাকি সত্যিই কোনো প্রলয়ের পূর্বাভাস? উত্তরটা এখনো সময়ের গর্ভে লুকিয়ে। দেখতে পাচ্ছি সত্যি একটা চোখ দিয়ে জল বের হচ্ছে, মা চোখটাই ওইভাবেই সবাই আসছে দেখে, আমরাও এলাম। সবাই বলছে যে ওইখানে শিবের চোখে জল পড়ছে, কেন কি জানি না, তো তোমরা দেখতে যাবে তো যাও। সেইভাবে আমরা এলাম দেখতে। সংকেত বলে কিছু তো মনে হচ্ছে না। হয়তো প্রতি বছর হয় পুজোটা, এবারে হয়তো আনে নাই, সেইভাবে হতে পারে। তারপরে তো নিয়ে এসেছে এটা। দেখা মাত্রই মনে হয় যে আমার মা 6:45 নাগাদ আরও যে প্রতিবেশী আছে তারা
হঠাৎ ভোলেনাথকে আপনার ধূপ দিতে দেখাতে আসে, তখন দেখে যে হঠাৎ করে ভোলেনাথের চোখ থেকে জল ঝরছে। বলতে ধরুন আমরা প্রত্যেক বছর আমরা একটা কালী ঠাকুর আনি, এবারে কালী ঠাকুরটা এবারে হয়তো নিজেদের মন হয়তো ভুল বোঝাবুঝির জন্য হয়তো মা একটু আসতে লেট করেছে। আমার মনে হয় যে সেই জন্যই হয়তো বাবা একটু ক্রোধিত হয়ে গেছে। এখন সাধারণ মানুষ আসছে, দেখছে, সবাই বলছে, পাড়ার প্রতিবেশী ওরাও নাকি বলছে যে নাকি কালী পুজোটা না করার জন্যই হয়েছে, সেটাই নাকি পাড়া প্রতিবেশীদের মুখ থেকে শোনা যাচ্ছে। বীরভূম থেকে সংকল্পদের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। পৃথিবী সবুজায়নের বার্তা নিয়ে 52তম বর্ষে রানাঘাটের রামনগর নবজাগরণ সংঘ ও লাইব্রেরি ক্লাবের ভাবনা, জঙ্গল রাজ সাথে পশু পাখিদের কলরব। সারা পৃথিবী জুড়ে বাড়তে থাকা উষ্ণতার প্রধান কারণ যথেচ্ছভাবে গাছ কাটা এবং তার জেরে কমে যাওয়া অরণ্যর সংখ্যা। আর সেই গ্লোবাল ওয়ার্মিংয়ের হাত থেকে বাঁচতে মানুষের কাছে বৃক্ষরোপণের বার্তা দিতে এবার নিজেদের পুজো মণ্ডপকে ছোট অরণ্যের রূপ দিল রানাঘাট রামনগর নবজাগরণ সংঘ এবং লাইব্রেরি কালী পুজো কমিটি। আর গ্রামের মধ্যে ছোট্ট একটি অরণ্য দেখতে ভিড় জমাচ্ছেন দর্শনার্থীরা। রামনগর নবজাগরণ সংঘ এবং লাইব্রেরির কালী পুজো এবছর 52তম বর্ষে পদার্পণ করল। ক্লাবের সম্পাদক উত্তম দাস আমাদের জানান, গ্রামের মধ্যে এক টুকরো জঙ্গল রাজ তুলে ধরা হয়েছে, যেখানে পাখিদের কলরব, মডেল পশু ও পাখি এবং গাছ দিয়ে বিশ্ব সবুজায়নের বার্তা দেওয়া হয়েছে। যে হারে বৃক্ষ কাটা হচ্ছে তাতে নতুন প্রজন্মের অরণ্য, তাতে নানান ধরনের পাখি ইত্যাদি দেখা থেকে বঞ্চিত হচ্ছে। আর ঠিক সেই কারণেই ছোটদের কথা মাথায় রেখে মানুষকে বৃক্ষরোপণের জন্য উৎসাহিত করতে বিভিন্ন ধরনের গাছ দিয়ে ছোট অরণ্যের আদলে মণ্ডপ তৈরি হয়েছে। নদিয়া রানাঘাটের রামনগর নবজাগরণ সংঘ লাইব্রেরি 52তম বর্ষে এবছর আমাদের একটু বিকল্প ভাবনায় আমরা করেছি। সবুজায়নের উপর মূলত আমরা জোর দেওয়ার চেষ্টা করেছি। মূলত এই বছর পুরো থিমটা এবং আমাদের যে মণ্ডপ, সেই মণ্ডপটা জঙ্গল রাজ, অর্থাৎ কোনো গুন্ডা রাজ নয়, এখানে জঙ্গল রাজ বলতে লোকালয়ের ভিতর এক টুকরো জঙ্গল সবুজায়ন এবং তার মধ্যে কিছু আর্টিফিশিয়ালি পশু পাখি এবং কিছু আর্টিফিশিয়ালি গাছ এবং প্রকৃতপক্ষে সবুজ গাছকে আমরা যেই মণ্ডপ, সেই মণ্ডপ ফুটিয়ে তুলে মূলত বার্তা দেওয়ার চেষ্টা করছি, মানুষ যেন সবুজের প্রতি আরো আকৃষ্ট হয় এবং তার জন্য পৃথিবীর অক্সিজেন এবং পৃথিবীর ভারসাম্য আরো ভালোভাবে বজায় থাকে, এটাই আমাদের মূল বার্তা। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। বীরভূম ঝাড়খণ্ড সীমান্তে মলুটি মা মৌলিক্ষা পীঠে শ্যামা পুজোর ঐতিহ্যে ভক্তদের ঢল। বীরভূম ঝাড়খণ্ড সীমান্তে অবস্থিত ঐতিহ্যবাহী মুলটি গ্রাম রামপুরহাট থেকে প্রায় 17 কিলোমিটার দূরে। এই গ্রামে অধিষ্ঠিত আছেন মা মৌলিক্ষা, যিনি এক সিদ্ধপীঠের দেবী হিসেবে পূজিত হন। এই সিদ্ধপীঠে বিশেষভাবে শ্যামা পুজোর প্রচলন রয়েছে। কালী পুজোর দিন মা মৌলিক্ষাকে কালী রূপে পূজা করা হয়। সারাদিন ধরে চলে মায়ের পূজা অর্চনা, দুপুরে হয় ভোগ নিবেদন এবং সন্ধ্যায় মহা আরতি। সন্ধ্যাবেলায় মুলটি গ্রামের মৌলিক্ষা মন্দিরের বাইরে মাঠে অনুষ্ঠিত হয় বিশাল আতশবাজির উৎসব। দুই রাজ্য বীরভূম ও ঝাড়খণ্ড থেকে হাজার হাজার মানুষ ভিড় জমিয়ে উপভোগ করেন এই আধ্যাত্মিক উৎসব। স্থানীয়ভাবে কথিত আছে এইখানেই সিদ্ধিলাভ করেছিলেন খ্যাতনামা সাধক বামাখ্যাপা। এখানে মা হচ্ছেন ছিন্নমস্তা। তো এখানে সারা বছর মাকে দুর্গা রূপেই পূজা করা হয় মূলত। তো আজকে কালী পুজো, যেহেতু মা একজন দশমহাবিদ্যার মহাবিদ্যা, আজকে কালী রূপেও মাকে পুজো করা হয়, বিশেষ পুজো করা হয়। বিশেষ পুজো হয় যখন রাত্রে, যখন কালী পুজো হয় তখন মায়ের একটা বিশেষ পুজো হয়, সন্ধ্যা আরতি হয়। এটা অবশ্যই খুব আনন্দের বিষয়, এই গ্রামবাসীর জন্য একটা গর্বের বিষয়। আজকের একটা বিশেষ দিন, সেই দিনে যে এত ভক্ত সমাগম, তারা মায়ের দর্শনে আসছেন,
গোটা গ্রাম আলোয় আলোকিত সেজে উঠেছে, এটা সকলের জন্য একটা আনন্দের বিষয় অবশ্যই। বীরভূম থেকে সংকল্প দের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। এখন সময় একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি, ফিরে আসবো বিরতির পর। স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা। যোগাযোগ 7044086270। পুরীর খাঁচা মানে আদি নৃসিংহ সুইটসের খাঁচা। স্বর্গদুয়ার থেকে মন্দিরে যাওয়ার রাস্তায় পিপি প্যালেসের বিপরীতে মিলবে খাজার খাজানা আদি নৃসিংহ সুইটস। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open 2026 to 2027. Contact number 9007934555. ফিরে আসলাম বিরতির পর, চোখ রাখবো পরবর্তী খবরে। প্রতি বছরের মতো এবছরও পশ্চিম মেদিনীপুর পুলিশ লাইনে পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ ওয়েলফেয়ার কমিটির উদ্যোগে শ্যামা মায়ের আরাধনা। ধর্ম যার যার হৃদয়ে থাকুক, উৎসব হোক সবার, বিশ্ব দরবারে লুণ্ঠিত মানবতা চেতনা জাগুক আবার। এই চেতনা নিয়ে বিগত বছরগুলির মতো এবছরও পশ্চিম মেদিনীপুর পুলিশ লাইনে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ ওয়েলফেয়ার কমিটির উদ্যোগে শ্যামা মায়ের আরাধনায় ব্রতী হয়েছিলেন শ্যামল, সোমনাথ, আলতাফ, নজরুলরা। চারিদিকে বিদ্বেষ শিকার সমাজ, তাকে দূরে সরিয়ে রেখে নিয়ম নিষ্ঠা সহকারে সাম্প্রদায়িক সম্প্রীতি তুলে ধরতে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ লাইনের অধিবাসী বৃন্দ কালী পুজোর আয়োজন করে। উদ্বোধন করেন পুলিশ সুপার ধৃতিমান সরকার। এছাড়া উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার পিনাকি দত্ত, পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটির আহ্বায়ক বিজিতাস রাউত, আড়াই সুদীপ্ত নন্দী, জেলা কমিটির কনভেনার শ্যামল চক্রবর্তী, সুলেখা ব্যানার্জি, অঞ্জনা পাজার সুরাল সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা। সরকার আইপিএস মহাশয় ওনাকে এই পুজো নিয়ে দৃষ্টিনন্দনী পরিবেশ সৃষ্টি করে এই পুজোটি সেলিব্রেট করার জন্য এই আমাদের পশ্চিম মেদিনীপুর ওয়েলফেয়ার কমিটি যারা আছে এত সুন্দরভাবে অর্গানাইজ করার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। পুলিশের যেভাবে প্রতি বছর পুজোর সময় ডিউটি হয়, তো আমাদেরও এটা দেখতে হয় যে আমাদের পরিবার যাতে বঞ্চিত না হয় পুজো থেকে। তো সেই কারণ থেকেই কিন্তু আমাদের লাইনে দুর্গা পুজো, কালী পুজো হয় এবং যে উন্মাদনার সাথে এখন সেলিব্রেট হচ্ছে, যে উন্মাদনার সাথে এখানে হাউজিংয়ের ফ্যামিলির যারা আছে, যাদের পরিবারের স্পাউসরা ফিল্ডে আছে, ডিউটি করছে, তাদের পরিবার এখানে এসে পুজো সেলিব্রেট করছে। আমি তাদের সবাইকে অনেক শুভেচ্ছা জানাই ও তাদেরকে স্বাগত জানাই যে আগামী এই দিন কয়েকদিন যেখানে পুজোর পরিবেশ আছে সেখানে আসুন, পরিবার পরিজনকে নিয়ে আসুন এবং আমাদের এই পুজোর যে এখানে পরিবেশ তৈরি হয়েছে সেখানে উপভোগ করুন। একটু হাততালি দিন প্রত্যেকে। পশ্চিম মেদিনীপুর থেকে সুকুমার সেনাপতির রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। উৎসবের আবহে শিউলি পঞ্চায়েতের মোহনপুর থানা অর্থাৎ ব্যারাকপুরের একটি রঙের কারখানায় আগুন লাগে। কালো ধোঁয়ায় ঢাকলো এলাকা। দুর্ঘটনাস্থলে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন।
প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে কারখানার ভেতরে রাসায়নিক দ্রব্য মজুদ ছিল, সেই কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আগুন ধরার কারণ এখনো স্পষ্ট না হলেও অনুমান করা হচ্ছে শর্ট সার্কিটের জেরেই এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। দীপাবলির পরের দিন আগুন লাগলো উত্তর 24 পরগনার শিউলি পঞ্চায়েতের মোহনপুর থানা এলাকার একটি রঙের কারখানায়। এই কারখানা থেকে আচমকায় দাউ দাউ করে আগুন বার হতে দেখেন স্থানীয় বাসিন্দারা। কিভাবে আগুন লাগলো তা এখনো স্পষ্ট নয়। প্রথমে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের 5টি ইঞ্জিন, পরে দমকল ইঞ্জিনের সংখ্যা আরও বৃদ্ধি পায়। দমকলের প্রায় 18 থেকে 20টি ইঞ্জিন ঘটনাস্থলে আগুন নেভানোর কাজ করে। অগ্নিকাণ্ডের খবর ছড়িয়ে পড়তে এলাকাবাসীদের মধ্যে আতঙ্কের দানা বাঁধে। আগুন যেভাবে ছড়িয়ে পড়ে তাতে আতঙ্ক আরও বৃদ্ধি পায় এলাকাবাসীদের। গোটা এলাকা কালো ধোঁয়ার কুণ্ডলিতে ঢেকে যায়। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে কারখানার ভেতরে রাসায়নিক দ্রব্য মজুদ ছিল, সেই কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আগুন ধরার কারণ এখনো স্পষ্ট না হলেও অনুমান করা হচ্ছে শর্ট সার্কিটের জেরে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। প্রাথমিকভাবে জানা যাচ্ছে ভোর 5টা নাগাদ ওই কারখানায় আগুন লাগে। ওই কারখানাটির পাশে একটি গেঞ্জি তৈরির কারখানাও ছিল, সেখানেও আগুন ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডের জেরে কারখানায় কতটা ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনো স্পষ্ট নয়। করে বলবো পাশে ফ্যাক্টরি লেগেছে, ওটা কেমিক্যাল কারখানা করে এই আগুনটা দেখে সবাই পালিয়েছে, আমাদেরও পুড়ে গেছে, আমাদেরও ধরে নিয়েছে, ওটাই দিয়ে ধরেছে আমাদের। তো ধোঁয়ায় দেখতে পাচ্ছেন কি অবস্থা হয়েছে, ক্ষতি তো অনেকই হয়েছে দাদা। আশেপাশে না এইটাই কেমিক্যাল, এই গেঞ্জি কারখানায় আমাদের বেশি ক্ষতি হয়েছে, শেষ হয়ে গেছে, আমাদের কারখানায় পুড়ে গেছে। থেকে ঘিরে রাখা হয়েছে, আশেপাশে আরও ইন্ডাস্ট্রি রয়েছে, সেগুলোতে যাতে ফায়ারটা স্প্রেড না করে সেটাই আমাদের টপ প্রায়োরিটি। আমরা ফায়ারটাকে যেই ফ্যাক্টরিটা ইনভলভ তার মধ্যেই কনফাইন করব। পাশে যে গেঞ্জি ফ্যাক্টরিটা লেগেছে সেটা খুব তাড়াতাড়ি সেটাকে নিভিয়ে ফেলা হবে, ওটা যাতে আর কোথাও স্প্রেড না করে। এবং মোহনপুর থানার পুলিশ আজকে সকালে প্রায় 5:15 নাগাদ খবর পেল যে একটা ফ্যাক্টরি যেটা স্থিত আছে আপনার বলাগড় ইন্ডাস্ট্রিয়াল এরিয়া আন্ডার শিউলি পঞ্চায়েত মোহনপুর পিএস, ওখানে একটা বড় আগুন লেগে গেছে। সঙ্গে সঙ্গে পুলিশ তৎপরতা স্পটে পৌঁছে যায়, সঙ্গে সঙ্গে ফায়ার ব্রিগেডেও চলে আসে। ফায়ার যেটা ফ্যাক্টরি যেটা আগুন লেগেছে ওটা একটু বড় পরিমাণে আছে। ফায়ার ব্রিগেডের অনেকটা অফিসার, অনেকটা ফায়ার টেন্ডার, উচ্চপদস্থ অধিকারী আমাদের সিপি স্যার এখন পরিদর্শন করলেন। আমরা সবাই আছি, আগুনটা অনেকটাই কন্ট্রোলে আছে এখন, আর এখন অবধি ক্যাজুয়ালিটির কোনো খবর নেই আমাদের কাছে। একটা কারখানা যেটা আপনার রেজিন কারখানা, কেমিক্যাল পেন্টের কারখানা ছিল, ওখানে মেন আগুন লাগলো। কাছেই একটা গঞ্জি কারখানা ছিল, একটা ব্যাটারি কারখানা ছিল। গঞ্জি কারখানা থেকে আগুন মোটামুটি স্টার্ট হয়েছে, কিন্তু ব্যাটারি কারখানা এখনও আগুন লাগেনি, ওটা আমরা কন্ট্রোল করতে পেরেছি। গঞ্জি কারখানাতে অনেকটা আমরা কন্ট্রোল করতে পেরেছি, আগে থেকে আমরা ইভ্যাকুয়েশন করলাম, অনেকটা মালপত্র ওখান থেকে বের করা হয়েছে, আর কোনো ক্যাজুয়ালিটি তেমন নেই। কৃষ্ণা পালিতের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। পশ্চিম নোয়াবাদী এলাকার কাসেম মিয়া প্রতি বছরের মতো এবছরও প্রায় 15 বছর ধরে করে আসছে কালীপুজো। অন্যান্য বছরের মতো আলোর উৎসব দীপাবলিতে এবছরও শ্যামা মায়ের আরাধনায় ব্রতী হয়েছেন খয়েরপুরের পশ্চিম নোয়াবাদী এলাকার কাসেম মিয়া। সংখ্যালঘু সম্প্রদায়ের হয়েও শাস্ত্রীয় নিয়ম মেনে ভক্তি ও শ্রদ্ধায় 15 বছর ধরে মাতা ত্রিপুরা সুন্দরী পুজো করে আসছেন তিনি। আজ থেকে 15 বছর আগে মা ত্রিপুরা সুন্দরী তাকে স্বপ্নে বলেছিলেন যাতে তিনি মায়ের পুজো করেন, সেই থেকে তিনি মায়ের পুজো করে আসছেন। প্রথমে পারিবারিকভাবে নিজেরা এই পুজো করে আসছিলেন, তারপরে
পরে বর্তমানে এলাকার হিন্দু ধর্মাবলম্বী মা বোনেরাও কাশেম মিয়ার বাড়ির পুজোতে সহায়তা করে থাকেন। কাশেম মিয়ার পুজোকে কেন্দ্র করে হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষ সম্প্রীতির আনন্দে মেতে ওঠেন। বীরভূম থেকে সংকল্পদের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। সাতটায় বঙ্গের খবর এখন এই পর্যন্তই। দেখতে থাকুন নিউজ বঙ্গ টাইম। স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা। যোগাযোগ 7044086270। পুরীর খাঁচা মানে আদি নৃসিংহ সুইটসের খাঁচা। স্বর্গদুয়ার থেকে মন্দিরে যাওয়ার রাস্তায় পিপি প্যালেসের বিপরীতে মিলবে খাজার খাজানা আদি নৃসিংহ সুইটস। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open 2026 to 2027. Contact number 900793 4555.